শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো মা একটা খুব সুন্দর শাড়ি পরেছে, তো আমি বললাম একটু দাঁড়াও তো তোমাকে কটা ফটো উঠিয়ে দিই। তো শাড়িটা তো বেশ ভালো লাগছে, আর ক্যাবও বুক হয়ে গেছে, ক্যাব এখন চলে আসবে। স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। সকাল সকাল যাবার কথা ছিল, কিন্তু হঠাৎ কালকে তুর্যর প্রচণ্ড দাঁতে ব্যথার থেকে পুরো গ্ল্যান্ড ট্যান্ড ফুলে গেছে, জ্বর। তো সেই জন্য আমরা একটু বেলা করে বেরোচ্ছি, কারণ মারাও চলে যাবে, যাওয়ার আগে একটু কামাখ্যায় পুজো দিয়ে যাবে। তো সেই জন্যই যাচ্ছি। আর তুর্যর গাড়িতে উঠে এখন মন খারাপ হয়ে গেছে, দাদু দিদু চলে যাবে শুনেছে। আর স্নান টান করে এখন সোয়েটার পরে যখন বাইরে বেরিয়েছি, রোদ্রে বেশ গরম লাগছে। দেখতে দেখতে আমরা মা কামাখ্যার গেটে ঢুকে পড়েছি। তো আজকে সারাটা দিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো। পাহাড়ি রাস্তায় যখন উঠি আর চারপাশটা দেখি, রোদ ঝলমলে পরিবেশ, পাহাড়, একটা অন্যরকম ফিলিংস হয়, যেটা শেয়ার না করলেই না। এত সুন্দর আবহাওয়া। আর শীতকালে যাই বলো না কেন, ঘোরাঘুরির মজাটাই আলাদা। গ্রীষ্মকালে একরকম ঘেমে সেটা অন্যরকম, কিন্তু শীতকালের মতন ঘোরার মজা কোথাও নেই। তো কামাখ্যাতে এখন আমরা নেমে পড়েছি। দুধারে তো দোকান সারি সারি, তোমরা যারা এসেছো তো দেখেইছো, বা এমনিও হয়তো দেখেছো। তো এখন আমরা জুতো রাখার জন্য চলে এসেছি। জুতো রেখে আমরা এখান থেকে সমস্ত পুজোর সামগ্রী কিনে নিলাম। প্রদীপ, ধূপকাঠি, নারকেল, প্রসাদী সামগ্রী নিয়ে এখানে খুব ভালো ব্যবস্থা, জুতো টুতো রেখে হাত ধুয়ে এখান থেকেই নিয়ে এখন আমরা মন্দিরের ওপরে উঠছি। আর এদিকে আমি বলেছিলাম যে আজকে যেহেতু আসবো, তো সেই জন্য টিঙ্কু হচ্ছে এখানে ওর অফিসের কাজে এসেছে। ও আবার ফোন করেছে যে আমিও এসেছি, তো কোথায় আছো। তো আমাদের একটু দেরি হয়েছে, আবার রাস্তাতে একটু লেট হলো আস্তে আস্তে। তো এই তো মা কামাখ্যার চূড়া দেখতেই পাচ্ছি, চলে এসেছি। কামাখ্যা মন্দিরে আমি এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তারপরে তো আর আসা হয়নি। এই যে কি সুন্দর, এখন মন্দির নির্মাণের কাজ চলছে। আমরা এখন পান্ডার জন্য দাঁড়িয়ে আছি। পান্ডা একটু দাঁড়াতে বললো, উনি আসছে, টোটন ফোন করেছিল। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরা করতে পারিনি। ভালোভাবেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে দর্শন। আর এখন এখানে আমরা শীতলা মায়ের এখানে নারকেল ভাঙছে, নারকেল ভেঙে জল দেয় যেটা, সেটা দিয়েছে। মন্দির পরিক্রমাও করে নিয়েছি, খুব তাড়াতাড়ি আজকে আমাদের হয়ে গেছে। আমরা মূর্তি দর্শন করে ভেতরে দর্শন করে এসেছি। এসে বাইরে আমাদের পান্ডা অঞ্জলি দিয়ে দিয়েছেন, জল নিয়ে এসে দিয়েছেন। খুব ভালোভাবে আজকে পুজো হয়েছে। আজকে আমাদের ইচ্ছে আছে এখান থেকে একেবারে প্রসাদ গ্রহণ করে যাবার, দেখা যাক কি হয়। আমাদের নারকেলটা তো ফাটিয়েছে টুটন, মাঠটাও ফাটালো, কারণ আমি বললাম ওকে দিয়ে দাও, হাতে আবার যদি ব্যথা লাগে, শক্ত তো হয়। তো শীতলা মন্দিরে প্রণাম করে নিলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। এখন আমরা ধূপকাঠি মোমবাতি ধরাবো। আমি ধরিয়ে দিয়েছি, মাও ধরিয়ে দিয়েছে। কামাখ্যা মন্দিরে যখনই আসি ভিড় থাকবেই। আজকে এত দিন ধরে আসছি, এরকম হয়নি যে একদিনও। ভালোভাবে আমাদের পুজো দেওয়া হলো, এখন আমরা দেখি কি করি। আমরা এখন চলে এসেছি কামাখ্যা দেবালয়ের অন্ন সেবা কেন্দ্রে প্রসাদ গ্রহণের জন্য। কুপন দিচ্ছে, ফ্রিতে এই কুপন খাওয়ানো হয়। তোমরা কেউ আসলে এখানে পুজোর পরে প্রসাদ গ্রহণ করতে পারো। শিবের মূর্তিটি অসাধারণ দেখলাম, দেখো কত কিছু দিয়েছে, একেবারে খিচুড়ি, লুচি, পেট ভরা খাবার। তুর্য এখন একা একা খাবে আজকে। এখন আমরা প্রসাদ গ্রহণ করে যাব সামনেই বগলা মন্দির, সেখানে আমরা এসেছি হেঁটে হেঁটে এখন বগলা মন্দিরে। বগলা মন্দিরে এখন উপর থেকে নিচের দিকে নামতে হয়, মা নামছে আস্তে আস্তে। এখানেও মন্দিরে ভোগ লেগেছে। ভোগের পরে খুব ভালোভাবে একদম সামনাসামনি মূর্তি দর্শন হয়েছে। আমরা স্পর্শ করে প্রণাম করেছি, খুবই সুন্দর হলো এখানেও দর্শন।
এখন তো তুর্য চলে এসেছে, ওকে কিছু খেলনা তো কিনে দিতেই হবে। দেখা যাক কি কেনে ও। নানা ধরনের বলছে এটা ওটা, সব নিয়ে কিছুক্ষণের মধ্যেই শেষ। তো দেখানো হচ্ছে কোনটা নেবে। এখন তাকিয়েই যাচ্ছে কোনটা নেবে কোনটা না। তারপরে আমি বললাম এই স্লেটটাই নে, লিখতে পারবি। এর আগেও এরকম স্লেট ওর বহু ছিল, সব শেষ করেছে, তাও বললাম এটা নে, লিখতে পারবি। আর দেখো কি সুন্দর, এখন তো প্রায় সন্ধেই হবে, একটু পরে শীতের দিন। এখন আমরা নামছি, আর আকাশটা হচ্ছে পুরো পাশটা লাল হয়ে গেছে, মানে একটা অন্যরকমই নস্টালজিয়া যাকে বলে। ভালোভাবেই দিনটা কাটালাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমরা সোজাসুজি ঘরে যাব, আর গিয়ে হচ্ছে কোনো রেস্ট নেই, কারণ তুর্যকে নিয়ে যাব আবার ডক্টরের কাছে। তুর্য দেখো এই বললাম না, এটা দিয়েই ভালো হয়েছে, এখন একটু আর্টের নেশা। ওই যে উঠেই শিব বাবাকে দেখো কি সুন্দর আর্ট করছে, মাথায় চারটা দেখলেই বুঝতে পারবে যে শিব ঠাকুর। তো আমরা আবার কামাখ্যার গেটটা পেরোলাম। জয় মা কামাখ্যা। বেশ ভালো লাগলো আজকের দিনটা। আর এই বীজটাও তো নতুন হচ্ছে, দূরে যেটা দেখালাম। ওই দেখো দূরে উমানন্দ দেখা যাচ্ছে, কদিন আগেই গিয়েছিলাম, ঘুরে আসলাম, কি সুন্দর উমানন্দ লাগছে, জুম করে দেখালাম। মাদের বললাম নেক্সট বার আসলে এই যে ব্রিজটা হচ্ছে এটা করে ওপারে যাওয়া যাবে ঘুরতে। আর এখন বাড়ি তো চলে এসেছি, এসে ডক্টর দেখিয়ে আবার আসলাম। এসে এখন মারা সবাই এসেছে, আমার শাশুড়ি মারা, মাদের সাথে দেখা করতে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।